শুরু হচ্ছে কণ্ঠশীলনের নতুন আবর্তন। কণ্ঠশীলনকে বলে সাহিত্যের বাচিক চর্চা ও প্রসার প্রতিষ্ঠান। এখানে আবৃত্তি শেখানো হয়, শুদ্ধ উচ্চারণ শেখানো হয়, একজন মানুষ কীভাবে সুন্দরভাবে তৈরি হবে সেই বিষয়টা কণ্ঠশীলনে প্রশিক্ষণ দেওয়া হয়। আচ্ছা, কণ্ঠশীলনে কি নাটক, আবৃত্তি, উপস্থাপনা সবকিছুই শেখানো হয়? আসলে আমাদের জীবনটা একটা পারফরম্যান্স। এই পারফরম্যান্সটা আসলে কি দিয়ে হয়? আমাদের মুখ থেকে যখন কথা বলি, কথা বলার মধ্য দিয়ে। নাটকে অভিনয় করতে হলেও সংলাপ দিতে হয়, আর খবর পাঠের সময় আমরা কথা বলি। এই কথা বলার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে শুদ্ধ উচ্চারণ, সুন্দর করে কথা বলা। কণ্ঠশীলন এটার উপর ভিত্তি করে এর সাথে আনুষঙ্গিক বিষয়গুলো যুক্ত করে। কথা বলতে গেলে উচ্চারণ লাগবে, ছন্দ লাগবে, অভিনয়ের কিছু কলা কৌশল, বানান লাগবে। তারই একটা স্কুলিং বর্তমানে 3 মাসের আবর্তন। সেটি আবর্তন সংখ্যা হচ্ছে 115। এই 115তম আবর্তনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। একে ইঁদুর দুয়ে দাঁত তিনে তেলি, একটা আঙুল নড়ে একটা আঙুল নড়ে দুইটা আঙুল নড়ে। প্রমিত উচ্চারণে বাংলা ভাষা বলতে পারাটা একটা গর্বের বিষয়, এবং কণ্ঠশীলন এই কাজটাই করে যাচ্ছে অনেক দিন ধরেই। বর্তমান অস্থির সময়ের মধ্যে দাঁড়িয়ে ব্যক্তির দক্ষতা নির্মাণে শুদ্ধতার সঙ্গে কাজ করছে কণ্ঠশীলন। কণ্ঠশীলনের নতুন আবর্তন শুরু হচ্ছে। আসুন দেখুন কি কাজ করে কণ্ঠশীলন।